তৃণমূলের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তার পরেও বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা কতটা তার ভালো চান সন্দেহ রয়েছে। মমতা যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কি ভূমিকা, বিস্ফোরক হুমায়ুন কবির। হুমায়ুনদা, কালকে যেটা হলো প্রবীণদের গুরুত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দায়িত্বে, গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন, তিনি সাংসদ আছেন, তিনি দিল্লির দায়িত্বে থাকবেন স্বাভাবিক ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সাধারণ সম্পাদক হয়েছেন দলের, সেদিন থেকেই নাম্বার 2 হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেতৃত্ব, সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে ধরে আছে, যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিচালনা মণ্ডলীর মধ্যে আছে ঘেরাটোপে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চায়, কতটা তিনাকে আগামী দিনে দীর্ঘমেয়াদীভাবে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় দেখতে চায়, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ। কেন বলছেন এবং কারা আছে? যারা আছে আপনারা তাদের নাম করছি না, কাদের বেশি ঘুরে ফিরে 3টে জায়গাতেই কাদের প্রাধান্য, 3টে ডিসিপ্লিনারি কমিটি করতে হলো। সেই ডিসিপ্লিনারি কমিটিতে ঘুরে ফিরে কারা দায়িত্বে এসছে, কারা গোটা রাজ্যটাকে কিভাবে চেনে, কিভাবে মানুষের কাছে তাদের পরিচিতি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের কারো ক্ষমতা নাই একটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতি রেখে কোনো জায়গায় কোনো নির্বাচনে জিতে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি। খুশি নন? খুশি অখুশির বিষয় না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে এই সরকারটা চালাচ্ছেন, যে যে জেলাগুলোকে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা, যেখানে 3টে এমপি আছে, যেখানে 22টার মধ্যে 20টা এমএলএ আছে, 2021 থেকে 2024 এই যে 3.5 বছরে যারা রাজনৈতিকভাবে যে জেলাটা ববি হাকিম দেখছে, সেই ববি হাকিম মুর্শিদাবাদ জেলার 20টা এমএলএর সঙ্গে কদিন মিটিং করেছে, তাদের কোনো অভাব অভিযোগ শুনেছে, তাদের কোনো বিষয় নিয়ে আলোচনায় হস্তক্ষেপ করেছে। বেলডাঙ্গাতে গণ্ডগোল হলো, সেখানে কোথায় ববি হাকিমের ইন্টার্নস ছিল, কোথায় হস্তক্ষেপ ছিল, কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে সে দাঁড়িয়েছে, খোঁজ নিয়েছে? সেখানে আমাদেরকেই ফেস করতে হয়। মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে, আর সেই সরকারের উপরে বোল্ডোজার চলবে, সেই সরকারের উপরে পুলিশ প্রশাসন মামলা করে দেবে, সেই সরকারের নিরপরাধ ছেলেদেরকে তৃণমূলের সমর্থকদের ধরে পুলিশ লক আপ করে দেবে। এর সমাধান? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বক্তব্য বলেছিলেন সেটা আপনি এখনো অটল? এখনো অটল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে যোগ্য, তৃণমূলের নেতৃত্ব তাকে যোগ্য উত্তরসূরি মনে করেছে। তৃণমূলের নেতৃত্ব তাকে, হুমায়ুন কবিরের তো কোনো মতামতের দরকার হয়নি, তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যখন নির্বাচিত করেছেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাহলে তার পাশে থাকা, তাকে সাপোর্ট দেওয়া মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা? এখনও একই কথা বলছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তেমনি নাম্বার 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী নেক্সট ইলেকশনে গোটা রাজ্যে আমি যেতে যাব না, 22টা সিট আছে মুর্শিদাবাদ জেলায়। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় বিধানসভার রেজাল্ট করে, আমার দাবি, একজন সাংসদ বলেছে হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলার, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী, তার এত বলার অধিকার আছে আর আমাদের বলার অধিকার নেই? আমরা কি ওই রকম রাজনীতি করি? গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে গিয়ে আমরা একটা এতই নগণ্য যে আমি কথা বলার কোনো অধিকার থাকবে না? তাহলে কোথায় গণতন্ত্র? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি পুলিশ মন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি করেছিলেন। কালকের বৈঠকের পর এই দাবি কি সরে আসছেন আপনি, না তা কি থাকছে? আমি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি 2026 পর্যন্ত, যতক্ষণ ইলেকশন নতুন করে না হচ্ছে, নেতৃত্ব আমার কথা মানুক না মানুক তা নিয়ে আমার কিছু বলার নেই, মানতেও পারেন না মানতে পারেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসাবে তুলে এনেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যতটুকু আমি কথা বলেছি, যতটুকু আমি মিশেছি, যতটুকু ওই কুচবিহার থেকে যখন জনজোয়ার কর্মসূচি করলো তখন থেকে তার যে চলাফেরা, তাতে আমার মনে হয়েছে সে রাজনীতিতে অনেক গ্রহণযোগ্যতা তার আছে এবং প্রশাসন চালানোর মতোও তার অনেক ট্যালেন্ট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে। আজ কি বলবেন কালকের বৈঠকে? আজও বলছি তাই, যদি তাকে সামিল করা হয় তৃণমূলের লংজিভিটি বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি আরও বাড়বে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাতে চেষ্টা করছেন বা ঘেরাটোপে রাখতে চাইছেন, তারা ভবিষ্যতে জবাব পাবে। কোথায় সামিল করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নাম্বার 2 দলের মধ্যে রেখেছেনই, তাহলে তাকে আরও বেশি প্রশাসনিকভাবে গুরুত্ব দেওয়ার জন্যই তো আমি দাবি তুলেছি। তাহলে যিনারা সব কিছু ঘিরে বসে আছে, কেউ 4টে দপ্তর, কেউ 3টে দপ্তর, কেউ মেয়র, কেউ আবার দপ্তর, এরা সবাই এত বড় শক্তিমান হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কাকা, তা তাকে যদি ওর মধ্যে সামিল করা হয় অসুবিধাটা কোথায়? এখনও তাই বলছি। তাতে আমাকে দল থেকে বলেছেন তো কালকে যে নোটিশ করবে, তারপরে যদি নোটিশের জবাব না তিনবার দিই, শোকজ করা হবে, না হলে তিনবার, একবারেই জবাব দিয়ে দেবো, তারপরে তো সাসপেন্ডের স্কোপ বন্ধ হয়ে যাবে। আমাকে নোটিশ করুক না, তার তো কী কী পয়েন্টে আমাকে নোটিশ করবে এর আগেও একবার করেছিল, তার জবাব দিয়েছিলাম। 2 পাতার শোকজ নোটিশ দিয়েছিল, 3 পাতার জবাব দিয়েছিলাম। এরপরে যদি শোকজ নোটিশ 2 পাতার আসে, 4 পাতার জবাব। কি জবাব দেবেন আপনি? যেটা বাস্তব সেটাই জবাব দেব। সেটা যা এখন যখন নোটিশ আসতে দিন, নোটিশ আসতে দিন, কোনো ভয় পাই না। আমরা তো চোর বাটপর না, চোর বাটপর না কারো কাছে কোনো জায়গায় নিয়ে বসে নাই যে আমি কাউকে ভয় পাবো। আর জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেখি আপনার? আমি জানুয়ারি অবধি এই দলের যে কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার কিছু কিছু জায়গায় অপব্যবহার হচ্ছে, আমি স্পেসিফিক জায়গাতে বলেছি, বলেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি কেন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে চেয়েছিলাম, আমি নিজে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দপ্তরে আছেন তার মধ্যে একটা ল্যান্ড ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে পুলিশ। স্বাস্থ্যও তো আছেন, স্বাস্থ্য নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু ল্যান্ড আর পুলিশ এই ব্যাপারে কোন জেলায় কি হয় আমি জানি না। আমার জেলায় আমি যেখানে বসবাস করি, আমি যেখানকার বিধায়ক, যেখানকার ওল্ড বিধায়ক রেজিনগর, এখন ভরতপুর বা বহরমপুর সাব ডিভিশন, বেলডাঙ্গা, বহরমপুর, ভরতপুর 1, 2, এই 7-8টা ব্লক, 7-8টা থানা, এই জায়গায় ল্যান্ড অফিসাররা এবং থানার অফিসাররা যেভাবে করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। আগামী দিনে আমি এইসব প্রশ্ন মানুষের কাছে তুলে ধরবো, দেখব ববি হাকিমের পক্ষে ভোট হয় না হুমায়ুন কবিরের পক্ষে ভোট দেয়।